গতকাল 2 জুলাই আমরা যখন ক্লাস করতেছিলাম, ক্লাসের মধ্যে হঠাৎ করেই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে 4 জন ঊর্ধ্বতম কর্মকর্তা এডিজি সহ আরও আমাদের শিক্ষকরা সহ সবাই ক্লাসে আসে। স্বাভাবিকভাবে তাদের পরিচয় আমাদের সামনে বলে নাই। তারপর ওনারা আমাদেরকে জিজ্ঞাসা করে আমাদের পরিচয় জানতে চায়, আমরা কেন এখানে ভর্তি হয়েছি, ডিএমপি টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ, আমাদের লক্ষ্য কি, কেন এখানে আসছি, কোথায় পড়তেছি, এসব প্রশ্ন জিজ্ঞাসা করে। আমরা চেষ্টা করছি সেগুলোর অ্যান্সার দিতে। আমরা যখন আমাদের পরিচয় দেই, আমরা এখান থেকে বাইরে হয়ে আমরা ডিপ্লোমা চিকিৎসক বা 2য় শ্রেণীর ডাক্তার, আমরা চিকিৎসা সেবা দেব, তখন তিনি এর সরাসরি বিপক্ষে অবস্থান করে এবং বলে যে আমরা কোনো চিকিৎসক না। এরপর তারা আমাদের নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তোলে যে অল্প শিক্ষায় ভয়ঙ্কর। তো আমাদের কথা হলো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যুদ্ধ বিধ্বস্ত দেশে স্বাস্থ্য চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রাথমিক তাদের যে মৌলিক অধিকার চিকিৎসা, সেটা নিশ্চিত করার জন্য এই ডিএমএফ জাতি তৈরি করে। তিনি তার প্রথম পঞ্চম পরিকল্পনা বার্ষিকীতে স্পষ্টভাবে উল্লেখ করে এই ডিএমএফ জাতির কথা, এবং এখানে আমাদের উচ্চশিক্ষার কথাও বলা হয়। কিন্তু 1976 সালে ম্যাটস প্রতিষ্ঠা হলেও এখন পর্যন্ত আমাদের কোনো উচ্চশিক্ষার ব্যবস্থা করা হয় নাই। আমাদের সিনিয়র ভাইয়েরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন সেক্টরে খুব সম্মানের সহিত, খুব দায়িত্বের সহিত এসএসইউমো পদে চাকরিরত অবস্থা আছে এবং চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। কিন্তু ওনারা এই সবগুলোকে ওভারটেক করে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওভারটেক করে ওনারা বলে যাচ্ছে যে আমরা কোনো চিকিৎসক না, এবং হাইকোর্টের রিট পর্যন্ত আছে যে আমরা যে পেশায় আছি, যে লেভেলে আছি, আমরা ডাক্তার ইউজ করতে পারবো এবং আমাদের সিনিয়র ভাইরা প্র্যাকটিস পর্যন্ত করতেছে। কিন্তু এখানে এসে আমরা এই ক্যাম্পাসের জুনিয়র আমাদেরকে ভুল তথ্য দেওয়া হয়েছে এবং আমাদের ভুলভাবে বোঝানো হয়েছে এবং আমাদেরকে বারবার অপমান করা হচ্ছে। উনি একজন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একজন সিনিয়র কর্মকর্তা হয়ে এভাবে ভুল ইনফরমেশন, ভুল তথ্য দিয়ে আমাদেরকে বিপদগামী করতে পারে না, বা আমাদেরকে ডিমোটিভেট করাইতে পারে না, বা আমাদেরকে এভাবে অন্যায় আমাদেরকে অপমান করাইতে পারে না। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের উচ্চশিক্ষার কথা বলা হয়েছিল, উচ্চশিক্ষার কথা যখন আমরা বলছি যে আমাদের উচ্চশিক্ষা নাই, আমাদের ইন্টার্নি ছিল, ইন্টার্নি বাতিল করে দেওয়া হয়েছে। তো উচ্চশিক্ষার কথা উনি বলে যে বাংলাদেশে নাকি সবার উচ্চশিক্ষার ব্যবস্থা করা হয় নাই। আমাদের নাকি আমাকে এভাবে উদাহরণ দেয় যে হচ্ছে যে বিসিএস এ নাকি সবাই আসতে পারে না, টিকতে পারে না। কথা হলো যে আমার যদি আমাকে তো সুযোগ দিতে হবে। আমি যদি আমার যোগ্যতায় যদি আমি বিসিএস দিয়ে যদি আসতে পারি, তাহলে আপনার সমস্যা কোথায়? আমার সুযোগ দেন, আমাকে সুযোগ দেন। আমি যদি না পারি তাহলে সেটা আমার ব্যর্থতা, কিন্তু আমি তো আপনারা তো আমাদেরকে সুযোগই দেন না। বলে যে অল্প শিক্ষা ভয়ঙ্কর, অল্প শিক্ষা ভয়ঙ্কর আমরা মেনে নিলাম, কিন্তু আমাদের উচ্চশিক্ষা সুশিক্ষা নেওয়ার জন্য আমাদেরকে সুযোগ দিতে হবে। এই সুযোগ আপনারা দিতে না কিসের জন্য? আমাদেরকে সুশিক্ষিত করার, আমাদেরকে উচ্চশিক্ষিত করার বাধা হচ্ছে, অন্তরা হচ্ছে আপনারাই। আপনারা আমাদের উচ্চশিক্ষা নিতে দিবেন না, আবার আপনারা আমাদেরকে বলবেন যে অল্প শিক্ষা ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর হওয়ার পিছনে আপনারাই দায়ী। আমি আরো বলতে চাই যে ওনারা বারবার আমাদেরকে বিপদগামী করতেছে, বারবার আমাদেরকে ধ্বংস করার জন্য সব ধরনের পায়তারা করতেছে। আমাদের উপর অন্যায়ভাবে আমাদের যে দীর্ঘদিন ধরে আমাদের নিয়োগ ছিল সেটাকে বন্ধ করে রাখছে। আমাদের যে ইন্টার্নশিপ ছিল সেটাকে ওনারা বর্জন করছে। আমরা যখন গত বছর 2023 সালে আন্দোলন করি, স্বাস্থ্যমন্ত্রী আমাদেরকে লিখিত রেজুলেশন দিছে, সেই লিখিত রেজুলেশনে আমাদের ইন্টার্নশিপ দেওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ইন্টার্নশিপ পাই নাই। তারপরও তারা এখানে আসতে ওদের হয়ে ছাপাই গাইতে আমরা যেন এগুলোকে মেনে নেই। আমরা কি অন্যায় কি মেনে নিতে রাজি আছি? আমাদের উচ্চশিক্ষা দেওয়ার কথা, স্বাস্থ্যমন্ত্রী নিজেই বলছে যে আমরা উচ্চশিক্ষা পাওয়ার যোগ্য। এই ডিজিটাল বাংলাদেশে আসে দুঃখের সহিত বলতে হয়, আমাদের দাবি করা এটা ডিজিটাল বাংলাদেশ, এক এমন ডিজিটাল বাংলাদেশ যে ডিজিটাল বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের উচ্চশিক্ষার জন্য আন্দোলন করতে হচ্ছে কিন্তু পাচ্ছে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর আবেদন জানাই যে আপনার ছেলেমেয়েরা ভালো নাই, তারা উচ্চশিক্ষা পাচ্ছে না, তাদের উপর অন্যায় অত্যাচার করা হচ্ছে। এই অন্যায়ের বিচার আমরা চাই। আমরা সবাই একসঙ্গে বলবো, উই ওয়ান্ট জাস্টিস।
জন্য যদি আবারও আন্দোলন করতে হয়, আবারও আন্দোলনের মাঠে নামতে হয়, আমরা কি সবাই আন্দোলন করতে রাজি আছি? কোন শক্তি কি আমাদেরকে দাঁড়ায় রাখতে পারবে? সবাইকে ধন্যবাদ।